রিজিক বৃদ্ধির 8টি আমল, আল্লাহর বরকতময় রিজিকের দরজা খোলার সহজ উপায়। ইসলামিক মোটিভেশনাল ভিডিও। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ বরাবরের মতো আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা দেখছেন আধারে মিল ভ্যালু ইউটিউব চ্যানেল থেকে ভয়েস দিচ্ছি আমি শামসুন নাহার সুমা। ভিডিওটি দেখার পর আপনার মতামত অবশ্যই জানাবেন, কারণ আপনার একটি মন্তব্য আমাদের অনুপ্রেরণা। আসুন একটি সুন্দর বার্তা ছড়িয়ে দিই। এই ভিডিওটি দেখুন, শিখুন এবং অন্যদের সাথেও শেয়ার করুন। আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো কথা ছড়ানো আমাদের দায়িত্ব। দয়া করে ভিডিওটি পুরোটা দেখুন। হয়তো আপনার দেখা এই ভিডিও কারো জীবন বদলে দিতে পারে। দেখে অন্যদেরকেও জানাতে ভুলবেন না। ইলম অর্জনের নিয়তে ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ বরকত পাবেন। ভালো লাগলে শুধু লাইক নয়, কিছু দোয়া করে দেবেন, এইটুকুই চাই। রিজিক শুধু কঠোর পরিশ্রমের মাধ্যমেই আসে না, বরং আল্লাহর দেয়া কিছু বিশেষ আমল ও দোয়ার মাধ্যমে রিজিক বৃদ্ধি ও বরকত লাভ করা যায়। এই ভিডিওতে আমরা জানব আল্লাহর বরকতময় রিজিকের দরজা খোলার 8টি আমল, যা কোরআন ও হাদিস থেকে প্রমাণিত। রিজিক বাড়ানোর উপায়, বরকতময় জীবনের রহস্য, ইসলামিক অনুপ্রেরণা। ইসলামিক অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রিয় ভাই ও বোনেরা, চলুন আর বেশি দেরি না করে মূল আলোচনায় ফিরে যাই। আপনার মূল্যবান সময় থেকে একটু সময় নষ্ট করে ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি আপনার খুব ভালো লাগবে এবং অনেক কিছু শিখতেও পারবেন ইনশাল্লাহ। রিজিক শুধু কঠোর পরিশ্রমের মাধ্যমে আসে না, বরং আল্লাহ তাআলার কাছে সঠিক আমল ও দোয়ার মাধ্যমেও রিজিক বৃদ্ধি পায়। আজ আমরা জানব আল্লাহর বরকতময় রিজিকের দরজা খোলার 8টি আমল সম্পর্কে। চলুন এখন আমি আপনাদেরকে বুঝিয়ে বলি সেই 8টি আমল কি কি। 1. বেশি বেশি ইস্তেগফার করা। আল্লাহ বলেন, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, ক্ষমার প্রার্থনা করো। তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রাচুর্যপূর্ণ বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের সম্পদ ও সন্তান দ্বারা শক্তিশালী করবেন। সূরা নূহ 10-12। ইস্তেগফার শুধু গুনাহ মাফ করে না, বরং রিজিকের দরজা খুলে দেয়। 2. আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা, তাওয়াক্কুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করো, তবে যেমন পাখি সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে, তেমনিভাবে আল্লাহ তোমাদের রিজিক দেবেন। তিরমিজি। 3. আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, সিলাতুর রহিম। হাদিসে এসেছে, যে ব্যক্তি রিজিক বৃদ্ধি ও আয়ু বৃদ্ধি চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। বুখারী, মুসলিম। 4. সৎ পথে রিজিক অর্জন করা। হারাম আয়ের মধ্যে কখনো বরকত থাকে না। আল্লাহ পাক বলেন, হারাম জিনিস খেও না, বরং হালাল ও পবিত্র জিনিস আহার করো। সূরা বাকারা 168। 5. দান সদকা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দান সম্পদ কমায় না, বরং বাড়ায়। মুসলিম। আপনি যত বেশি আল্লাহর পথে খরচ করবেন, আল্লাহ তত বেশি ফিরিয়ে দেবেন। 6. 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। নামাজ শুধু গুনাহ মাফের মাধ্যম নয়, বরং আল্লাহর রহমত ও রিজিক বৃদ্ধির অন্যতম দরজা। 7. কৃতজ্ঞতা প্রকাশ করা, শুকরিয়া আদায়। আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দিব। সূরা ইব্রাহিম 7। 8. ভোরবেলায় কাজ শুরু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য সকাল সময়টিকে বরকতময় করে দাও। আবু দাউদ। সকালে কাজ শুরু করলে আল্লাহ তাতে বরকত দেন। প্রিয় দর্শক, রিজিক শুধু চেষ্টা নয়, বরং আমল, দোয়া ও আল্লাহর উপর পূর্ণ ভরসার মাধ্যমেও বাড়ে। আজ থেকেই এই 8টি আমল আমরা আমাদের জীবনে নিয়ে আসি। ইনশাল্লাহ আমরা বরকতময় রিজিকের মালিক হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।